রহিম। উপস্থিত সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল হানিফ, অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি, আপনাদের সবাইকে আজকের সংবাদ সম্মেলনে স্বাগত জানাচ্ছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি অর্পিত দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে এই ব্যাটালিয়ন নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অত্র ইউনিট কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি, যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এই লক্ষ্য সামনে রেখে আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছি। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটাররা ভোট প্রদানে আরও উৎসাহিত হয়। আপনারা জানেন, ইতিমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণ মাত্রায় মোতায়েন হয়েছে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করছে। উল্লেখ্য, দেশের 4427 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 37,000-এরও অধিক সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে। দেশের 495টি উপজেলার মধ্যে 6টি উপজেলা ব্যতীত 489টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচনী দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী 61টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ এককভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মোতায়েন হয়েছে। এছাড়াও সারা দেশের 300টি আসনেই ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশের র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময় যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়া বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি টহল দল আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, থার্মাল ইমেজার, রাডার, আধুনিক সিগন্যাল সরঞ্জামাদি এবং ডগ স্কোয়াড ইত্যাদি ব্যবহারের মাধ্যমে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অপতৎপরতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্রের বিস্তার ও মাদক পাচার রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম এবং ভোট কেন্দ্রসমূহে রেকি চলমান রয়েছে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে নাফ নদীতে আমরা নৌটহল কার্যক্রম বৃদ্ধি করেছি, যা আপনারা আপনাদের পিছনেই দেখতে পাচ্ছেন, যাতে করে সীমান্তবর্তী সাধারণ মানুষ নির্ভয়ে নিরাপত্তার সাথে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য যেতে পারেন। নাফ নদীকে ব্যবহার করে সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, গোলাগুলি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি প্রতিহত করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের সকল সদস্য সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।